রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠিক সকাল 9:30টার সময় এই দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আসে এবং বাসটি ফেরিতে উঠে যায়। ফেরিতে ওঠার পর ফেরির যে একটি কপাট আছে, অর্থাৎ ফেরি থেকে ডালা যেটিকে বলে, সেই ডালা ভেঙে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সাহায্যে। এই মুহূর্তে বাসটি পদ্মা নদীর একেবারে নিচে চলে গেছে। আপনারা হয়তো জানেন গত 25শে মার্চ একই ঘটনা ঘটেছিল দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে। এই 2.5 মাস পর এসে আবারও সেই একই দুর্ঘটনার পুনরাবৃত্তি এই 7 নম্বর ফেরিঘাটে ঘটল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি এই বাসের যে পন্টুন 7 নম্বর ফেরিঘাটের যে পন্টুন থেকে আমরা ফেরির দিকে ওঠার চেষ্টা করছি এবং এই যে ফেরি, এই ফেরিটির নাম করবি। এই করবি ফেরিতে উঠেছিল, ফেরিতে উঠেও গিয়েছিল এসবি পরিবহনের বাসটি এবং বাসটি ফেরিতে ওঠার পরই ফেরির যে ডালা, সেই ডালাটি ভেঙে বাসটি একেবারে পদ্মা নদীতে ডুবে যায়। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই যে বাসটি, এই বাসটি থেকে যাত্রীরা নেমে গিয়েছিল, অর্থাৎ গত ঈদের পরে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পর এখানে কর্তৃপক্ষ নিয়ম করেছিল যে যাত্রীরা বাস থেকে নামবে এবং যাত্রী ছাড়াই বাস ফেরিতে উঠবে। তো যাত্রীরা বাস থেকে নেমে গিয়েছিল। বাসটিতে শুধুমাত্র চালক এবং চালকের সহকারী ছিল বলে এখানে যারা স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক জায়গাটি, এই যে ফেরির যে ডালা, এইখানে যে ডালাটি, এই ডালাটি ভেঙে যায়। এই ডালাটি ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে, এই ডালাটি ভেঙে বাসটি ঠিক এই জায়গায় পড়ে যায়। এখনো পর্যন্ত বাসটি কি এই জায়গাটিতে আছে নাকি দূরে চলে গেছে সেই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব সদস্যরা কাজ করছেন, তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যরা এখানে এসে পৌঁছায়নি, যেহেতু ঘটনা কিছুক্ষণ আগের, অর্থাৎ 9:30টার সময়কার ঘটনা। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যদের এখানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আর উদ্ধারকারী জাহাজ হামজাও আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, অর্থাৎ উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা দেখছি এখানে গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক এবং ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব সদস্যরা এখানে এসেছেন, তবে উদ্ধার তৎপরতা বা উদ্ধার কার্যক্রম এখনো পর্যন্ত শুরু করা যায়নি। আমি আবারও একটু জানাই, সকাল 9:30টার দিকে এসবি পরিবহনের নন এসি যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে এসে এই ফেরি করবিতে বাসটি উঠে যায় এবং বাসটি ওঠার পরেই মূলত ফেরির যে ডালা, সেই ডালা ভেঙে এই বাসটি একেবারে পদ্মা নদীতে পড়ে যায়। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে বাসের যাত্রীরা নাকি বাস থেকে নিচে নেমেছিল। এই যে বাসের আপনি কি যাত্রী ছিলেন? একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনি তো দেখেছেন, আপনি কি দেখেছিলেন? আমি প্রথমে যখন দেখি তখন এখানে শিয়ালে যাত্রী নামিয়ে দিছে। যাত্রী নামিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট গাড়িটা এই ফেরির উদ্দেশ্য চলে আসছে। আসার পরে এখানে থেকে হেল্পার লাফ দিয়ে নেমে গেছে। তখন আমার মনে হয় যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে যখন নাকি এটা চলে আসছে, একটা ঠেকাই দিচ্ছে, ঠাস করে ছিঁড়া পদ্মায় পড়ে গেছে। একেবারে 1 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে পড়ে গেছে। বাসে কোনো যাত্রী ছিল কিনা? যাত্রী পিছন দিকে হেঁটে আসছিল। আমার মনে হয় যে যাত্রী আগেই নামিয়ে দিয়েছে, পিছন দিকে হেঁটে যাত্রী আসছিল।
তবে হেল্পার ঠিক আছে, ধন্যবাদ। এখানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন, আমরা ওনাকে দেখতে পাচ্ছি। ওনার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব যে ওনার কাছে কি তথ্য আছে, উনি কি জানেন। আপনি কি জানেন এই বিষয়ে এখনো পর্যন্ত? হতাহতের সংখ্যা আছে কিনা? আচ্ছা, আপনারা দেখেছেন যে আমরা এখানে সবাই আছি। আনুমানিক 9:25-এর দিকে আমি 9:30 আসলে কল পেয়েছিলাম যে আমাদের কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটা বাস ফেরি থেকে পড়ে গিয়েছে। তো তাৎক্ষণিকভাবে এখানে আসার পরে যেটা জানলাম, আসলে আমাদের যাত্রীদের সাথে আমি কথা বলেছি, এখানে দায়িত্বে যারা ছিল তারাও এনশিওর করেছে সব যাত্রী নেমে গিয়েছিল এবং ইনফ্যাক্ট ওই বাসটার কিন্তু এই ফেরিতে ওঠারও কথা ছিল না। তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আমাদের র্যাম্পটা ভেঙে তারা পড়ে গেছে। তো সেখানে আমাদের হেল্পার, সুপারভাইজার, ড্রাইভারকে উদ্ধার করে আমাদের গোয়ালন্দ হাসপাতালে তাদেরকে এখন চিকিৎসা চলছে। আর দেখেছেন যে আপনার ডুবুরি দলও অলরেডি এসে পড়েছে, আমির হামজা আসছে, তারা আমাদের বাসটা ট্রেস করার চেষ্টা করছে। মানে এই পর্যন্ত সংবাদ ছিল, আমাদের হতাহতের সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি বা কোনো যাত্রী তাদের আত্মীয় স্বজনদের নিখোঁজ হয়েছে সেই দাবি এখন পর্যন্ত করেনি। বাসের যারা হেল্পার বা চালক ছিলেন তারা কি নিরাপদে নেমে যেতে পেরেছেন? তারা নিরাপদে নেমে যেতে পারে, পানি থেকে তাদের উদ্ধার করা হয়েছে জানা মতে, এইটুকু বলেছে। তারা হসপিটালে এখন আছে। আচ্ছা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এখানে বাসের যারা চালকের সহকারী এবং চালক ছিলেন তারা নাকি নিরাপদেই নেমে যেতে, অর্থাৎ এখানে স্থানীয়দের সহযোগিতায় তাদের নাকি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, এমনটি বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বাসটি উদ্ধার তৎপরতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা যেটি দেখছি যে উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ফেরিঘাটের একেবারে 7 নম্বর ফেরিঘাটের কাছে চলে এসেছে। নিশ্চয়ই ক্যামেরার সাহায্যে আপনারাও দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজা এখানে আসছে এবং হামজার যারা ডুবুরি ইউনিট আছে তারাও আসছে। ফায়ার সার্ভিসের BIWT এর ডুবুরি ইউনিট আমরা দেখছি যে এখানে তারা চলে এসেছে এবং তারা নদীতে নামার প্রস্তুতি গ্রহণ করছে। একপাশে BIWT এর ডুবুরি দল এখানে এসেছে এবং আরেক পাশে উদ্ধারকারী জাহাজ হামজাও দেখছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে চলে আসছে। আমি ডুবুরি ইউনিটের যারা আছে তাদের দিকে একটু যেতে চাই, যেহেতু এখানে রশি বাঁধা হয়েছে। ধারণা করা যাচ্ছে যে হ্যাঁ দর্শক, বাসটির অবস্থান ঠিক এই যে 7 নম্বর ফেরিঘাট, এই 7 নম্বর ফেরিঘাটের এখানেই বাসটির অবস্থান রয়েছে বলে ধারণা করা যাচ্ছে, কারণ BIWT এর ডুবুরি দল তারা বাসের সঙ্গে রশি বেঁধেছে, অর্থাৎ নিশ্চিত হওয়া গেছে যে বাসটি ঠিক এই জায়গাতেই বাসটি রয়েছে। এখন উদ্ধারকারী জাহাজ হামজাও চলে এসেছে, আর কয়েক মিনিটের মধ্যেই হামজা একেবারে তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমটি শুরু করবে। দর্শক, SB পরিবহনের যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি জানালেন, ঠিক সকাল 9:25 বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে করবি ফেরিতে উঠে যায় এবং এই ফেরিতে ওঠার পরেই বাসটির চালক নিয়ন্ত্রণ হারায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গেটটি রয়েছে, এই ফেরি ডালা বলে যেটিকে, এই ডালা রয়েছে, এই র্যাম্প বলে, এই র্যাম্পটি বা এই ডালাটি ভেঙে বাসটি একেবারে এই পদ্মা নদীর এই জায়গাটিতে পড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বলছেন যে বাসে কোনো যাত্রী ছিল না, অর্থাৎ গত 25শে মার্চ এই 3 নম্বর ফেরিঘাটে একটি বাস ডুবে যায়, সেই ঘটনায় 26 জন মারা যায়। তো তারপর থেকে কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে যে বাস থেকে যাত্রীরা নেমে তারপর বাস ফেরিতে উঠবে। সেই অনুযায়ী বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং চালকের সহযোগী যারা ছিলেন তাদেরকেও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। আমরা একটু প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী কাউকে পাওয়া যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা এখানে
আমরা আছি, কোনো যাত্রী বা স্বজনের আহাজারি আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কারো স্বজন নিখোঁজ আছে বা নদীতে ডুবে গেছে এমন কোনো বিষয় এখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যেমনটি আমরা দেখেছিলাম গত 25শে মার্চ 3 নম্বর ফেরিঘাটে বাসডুবিতে এই নদীর পাড়ে একটি হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছিল, স্বজনদের আহাজারি ছিল, কিন্তু এই ঘটনায় আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি না। হয়তো যাত্রীদের মালামাল থেকে থাকতে পারে বাসের মধ্যে, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয়রা যেটি বলছেন বাসের মধ্যে কোনো যাত্রী না থাকার সম্ভাবনাই বেশি। স্থানীয়রা কেউ কেউ বলছেন বাসের চালক ও হেল্পার বাসের মধ্যে ছিলেন, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন যে না, চালক হেল্পারকেও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আছি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে, করবি ফেরি। এই করবি ফেরির উপরে আমি আছি। এই ফেরির ঘাটের ঠিক উঠে দাঁড়ানোর পরই বাসটি এই যে এই ফেরির যে ডালা বলা হয়ে থাকে সেই ডালাটি ভেঙে একেবারে নদীতে পড়ে যায়। এই যে একের পর এক এই যে দুর্ঘটনা এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘটছে, এই ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে এই স্থানীয়রা। কারণ আপনারা এর আগেও দেখেছেন যে ঠিক একইভাবে এই একটি বাস ডুবে যায়, 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই বাসটি পন্টুন থেকে পড়ে গিয়েছিল, পন্টুনের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা দেখেছি যে নামে মাত্র পন্টুনে কিছু রেলিং দেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা মানে লোক দেখানো বা আইওয়াশের মতো বলা চলে, যে নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি একটা কার্যকরী না। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, একই রকমই ঘটনা। এখানে একটি ফেরির যে ডালা, এই ডালা ভেঙে বাসটি একেবারে নদীতে ডুবে যায়। তো এই ডালার যে নিরাপত্তা থাকার কথা, কেমন নিরাপত্তা ছিল এখানে, এই বিষয়টি নিয়ে এখানে যারা যাত্রীরা এবং যারা স্থানীয়রা আছে তারা প্রশ্ন তুলেছেন যে একটি ফেরি, সেই ফেরির ডালা ভেঙে একটি বাস নদীতে ডুবে যাবে, এই বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে এখানে চলে এসেছে। BIWT এর যারা ডুবুরি ইউনিট আছে, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট আছে, তারা সমন্বিতভাবে কাজ করছেন। তারা উদ্ধার কার্যক্রম বলা চলে যে এরই মধ্যে শুরু হয়ে গেছে। একটি বিষয় বলে রাখি, আমরা দেখেছিলাম দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে সেই ভয়াবহ বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর একটু দীর্ঘ সময় লেগেছিল উদ্ধারকারী জাহাজ হামজা আসতে, তবে আজকে দেখা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই হামজা দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে বাসের অস্তিত্ব এখানেই মিলেছে, যেহেতু বাসটি ঠিক এই জায়গাটিতেই পড়ে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে, এটিকে ডালা বলা হয়, ফেরির ডালা। এই ডালা ভেঙে এই বাসটি এখানে ডুবে যায় এবং বাসটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এবং BIWT এর ডুবুরি ইউনিট কাজ করছে। তারা বলছেন যে বাসটি এখানেই রয়েছে, হামজাও চলে এসেছে, হামজাও এরই মধ্যে তাদের কার্যক্রম। BIWT এর ডুবুরি ইউনিট কাজ করছে, তারা বলছেন যে বাসটি এখানেই রয়েছে, হামজাও চলে এসেছে, হামজাও এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করবে কিছুক্ষণের ভিতরে, আর 2-1 মিনিটের মধ্যেই হয়তো হামজাও তাদের কার্যক্রম শুরু করবে। দর্শক, দৌলতদিয়ার এই 7 নম্বর ফেরিঘাটে ঠিক 9টা 25 মিনিটে SB পরিবহনের নন এসি বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। এই 7 নম্বর ফেরিঘাটে এসে ফেরি করবি, এই করবিতে বাসটি ওঠে এবং ওঠার পরই এই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই যে ফেরির এই যে ডালাটি, এই ডালাটি একেবারে ভেঙে বাসটি নদীতে ডুবে যায়। এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। আপনাদেরকে আমি দেখাতে চাই যে এখানে ডালা সাধারণত এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটা চেইন, এই চেইন দিয়েই আটকানো থাকে, বা এখানে যে মানে শক্ত কবজা, এই কবজা দিয়ে
আটকানো থাকার কথা, কিন্তু কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে ছিল সেই বিষয়টি নিশ্চয়ই তদন্ত কমিটি গঠন হবে। পরবর্তীতে এখানে কারো গাফিলতি আছে কিনা বা কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এই বিষয়টি এই পরবর্তী অনুসন্ধানে হয়তোবা তদন্ত কমিটি উঠে আনবে। তবে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এবং বিআরডব্লিউটি এর ডুবুরি ইউনিট তারা এখানে কাজ করছেন, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে আশার কথা হচ্ছে যে ধারণা করা যাচ্ছে এই ঘটনায় তেমন কোনো হতাহতের আশঙ্কা নেই, কারণ আমরা দেখেছি গত 25শে মার্চ রাজবাড়ির দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি দুর্ঘটনা ঘটে, সেখানে 26 জনের প্রাণহানি হয়। তারপরে কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে বাস থেকে যাত্রীরা নেমে তারপর বাস ফেরিতে উঠবে। ঠিক তেমনটি আজকে ঘটেছিল, যাত্রীরা বাস থেকে নেমে গিয়েছিল এবং বাসটি ফেরিতে উঠে গিয়েছিল এবং ফেরিতে ওঠার পরই মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এই ফেরির ডালা ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। সেক্ষেত্রে স্থানীয়রা এবং প্রশাসন যেটি বলছেন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত আমরা এই 7 নম্বর ফেরিঘাটে অবস্থান করছি। যাত্রীদের কোনো স্বজনদের আমরা দেখতে পাচ্ছি না, কারো আহাজারি দেখতে পাচ্ছি না। কেউ দাবি করছে না যে তাদের স্বজনরা এখানে, কেউ দাবি করছে না যে তাদের স্বজনরা এখানে। দর্শক, কোন স্বজনদের আমরা দেখতে পাচ্ছি না, তারা দাবি করছে না যে তাদের স্বজনরা নদীতে ডুবে গেছে বা কোনো হতাহত আছে, সেই বিষয়টি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। উদ্ধার তৎপরতা চলছে। এর মধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, বিআরডব্লিউটি এর ডুবুরি ইউনিট, নৌবাহিনীর কোস্টগার্ডের সদস্যরা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে এসে পৌঁছেছে। নৌবাহিনীর কোস্টগার্ডের সদস্যরা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে এসে পৌঁছেছে। এখানে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা এসে ভিড় করেছে। তবে স্বজনদের কোনো আহাজারি বা স্বজনদের কোনো আর্তনাদ এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি, রাজবাড়ির দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে সকাল 9টা 25 মিনিটে একটি বাস আসে, এসবি পরিবহনের নন এসি বাস। এই বাসটি এখানে এসে ফেরিতে ওঠে এবং ফেরিতে ওঠার পরই বাসটির কথা বলেছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে এখানে তেমন কোনো হতাহত নেই। তার কারণ যাত্রীরা বাস থেকে আগে নেমে গিয়েছিল, খালি বাস এই ফেরিতে উঠেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন যে বাসটির চালক এবং চালকের সহকারী যারা ছিলেন তাদেরকে স্থানীয়রা নিরাপদে তুলে নিয়ে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ঠিক এই মুহূর্তে যুক্ত ছিলাম রাজবাড়ী থেকে। পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারের বিষয়ে সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।